ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। কেবাসাং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না, বললেন অর্থ উপদেষ্টা। ধমক দিয়ে ভোট বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা রেহানার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। 1 মাসের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের, দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি। রাজধানীতে কর্মসূচি, যানজটে ভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। মালয়েশিয়ার কেবাসাং বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক ব্যবসায়ে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। এদিকে বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. এর আগে মালয়েশিয়ায় হালাল শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সমর্থন চান। পরে প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাহমিদা সিদ্দিক দেখা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। মালয়েশিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নেগ্রি সাম্বালান রাজ্যের রাজার সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কেউ বললে নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। যারা বলছেন এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সার্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউ পেনশনের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। নির্বাচনকে সামনে রেখে কালো টাকার সকল উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঋণখেলাপি কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান বলে জানান বিএনপি নেতারা। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ একটি অংশ নানান দাবিতে নির্বাচন না হবার হুমকি দিচ্ছেন। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর যাবৎ কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে। মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পিয়ার পদ্ধতি
হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মসজিদে তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তার 2 সন্তান সহ 22 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 28 আগস্ট ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রাজুকের প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর উপরে চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক বলে আদালতে জানান দুদকের উপপরিচালক সালাউদ্দিন। বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে নিজের বোন রেহানাকে প্লট বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের নামে প্লট বরাদ্দের বিষয়ে টিউলিপ সিদ্দিক জানতে পেরে নিজের নামেও একই জায়গায় প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন বলে জানান তিনি। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকে নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। এছাড়াও রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জ গঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 বুধবার অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষের বক্তব্য শেষে এই আদেশ দেয়। এদিকে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ। আজ দুপুর 12:30টার দিকে তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও চাচা শহীদ আহমেদ। এরপর সাক্ষ্য দেবেন শহীদ ইসমামুল হকের ভাই মোহাম্মদ মহিদুল হক। এর আগে গত 2 দিনে শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষক সহ মোট 3 জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যা যজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে দেয়া তাদের জবানবন্দিতে। এর আগে এই 2 মামলায় গ্রেফতার থাকা 12 জন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্তরা সবাই পুলিশের সদস্য। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসে 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসবের দাবি জানান সারা দেশ থেকে আসা শিক্ষকেরা। কয়েক হাজার শিক্ষকের এই সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশেপাশের সড়কে সকাল থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কয়েক হাজার শিক্ষক কর্মচারীর এই সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। সমাবেশে আসা শিক্ষকরা জানান, বর্তমান উচ্চ মূল্যের বাজারে সামান্য বেতনে পরিবার চালানোই কষ্টসাধ্য। অত অল্প বেতনে এই মানবেতর জীবনযাপন করতে গিয়ে শুধু আমরা অর্থনৈতিকভাবেই যে দৈন্যের শিকার হচ্ছি তা নয়, বরং সামাজিকভাবেও আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতেছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছুতে আমাদের প্রতি যে বৈষম্য, এটা তো হওয়া উচিত না। জাতীয়করণ করলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা, উৎসব ভাতা, সার্বজনীন বদলি সব একের মধ্যে সব চলে আসবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাসে পাঠদান হলেও বেসরকারি শিক্ষকরা কেন সব সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন প্রশ্নও তোলেন শিক্ষকরা। সরকারি প্রতিষ্ঠানও যে কারিকুলাম পড়া, আমরা বেসরকারি প্রতিষ্ঠানও সেই একই কারিকুলাম পড়াইতেছি। একটাই শিক্ষকের পরিচয়, কিসের সরকারি শিক্ষক, কিসের বেসরকারি শিক্ষক। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ। জাতীয়করণ যদি এই জাতীয়করণ না মেনে নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না।
সমাবেশ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেলে দাবি আদায়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। তবে 1 মাসের মধ্যে সব দাবি পূরণ না হলে আগামী 15 সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রয়োজনীয় সকল সংস্কারের আশ্বাসও দেন তিনি। রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে আমির খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমির খসরু। অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। দেশে ভ্রমণ পিপাসু মানুষের প্রথম পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করলেও তাদের জন্য অবাধ ভ্রমণ সুবিধা তৈরি হয়নি এখনো। অভিযোগ রয়েছে আমলা নিয়ন্ত্রিত বিচ ম্যানেজমেন্ট কমিটি গত 21 বছর ধরে পর্যটন খাতে শত কোটি টাকা আয় করলেও রাষ্ট্রীয় কোষাগারে 1 টাকাও জমা দেয়নি। বিচ কমিটির বেহাল কার্যক্রমে বেশ ক্ষুব্ধ সচেতন মহল সহ টুরিস্ট পুলিশও। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের পাঠানো তথ্য ও ছবিতে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কক্সবাজার সমুদ্র সৈকতের বহুমুখী পরিচ্ছন্ন উন্নয়ন ও নতুন নতুন বিনোদনের উদ্যোগ নেয়ার জন্য 2005 সালে প্রথম গঠন করা হয় বিচ ম্যানেজমেন্ট কমিটি। 21 সদস্যের এই কমিটি গঠনের শুরুতে সৈকতের কিছু এলাকায় রাতে লাইটিংয়ের ব্যবস্থা করলেও গত 16 বছর ধরে বালুকা বেলায় লিজ দিয়ে পকেট ভারী করা ছাড়া আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অভিযোগ রয়েছে বালুর চরে ব্যবসার খাত বাড়িয়ে ইনকামের পাহাড় গড়েছে ওই কমিটি। 21 সদস্যের কমিটি নিয়ে দীর্ঘ 21 বছর পার হলেও দৃশ্যত যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি বলে জানান হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা। অনিয়মের অভিযোগ চেম্বার সভাপতিরও। বিচ ম্যানেজমেন্ট কমিটি কিছু করে নাই এটা ঠিক নয়, অনেক কিছু করেছে, কিন্তু যত কিছু করার কথা ছিল বা প্রয়োজন ছিল হয়তো তত কিছু করতে পারে নাই। দীর্ঘদিন যাবত বিচ ম্যানেজমেন্ট কমিটিটা অনেকটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ছিল। এখনো সময় আছে বিচ ম্যানেজমেন্ট কমিটিটাকে আরো এফেক্টিভ করুন এবং এখান থেকে যেসব উপার্জন হয় এগুলা যাতে স্বচ্ছতার জবাবদিহিতার ভিত্তিতে এগুলা পাবলিকলি জানানো হোক। এদিকে চলতি অর্থ বছরে ব্যবসায়ী কার্ডের মূল্য দ্বিগুণ করে স্থানীয় বাসিন্দাদের কৌশলে ছাঁটাই করে জেলার বাইরের লোকদের সেখানে ব্যবসা চালানোর কার্ড দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। বিচের উন্নয়ন বলতে আমরা কোনো কিছু তো দৃশ্যমান দেখি না, শুধু দেখি ওনারা বিভিন্ন 5 স্টার হোটেলে পার্টি করেন। কার্ড বিক্রি হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকায় এবং সেগুলো বিচ ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য রয়েছে, আমরা রয়েছে, তাদের আত্মীয় স্বজনদেরকে দেওয়া হচ্ছে। সুষ্ঠু কার্যক্রমে নতুন কমিটি গঠনের উদ্যোগের কথা জানালেন বিচ ম্যানেজমেন্ট কমিটি। নতুন করে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি হওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয় এটা মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন কিংবা লিখেছেন। বেসরকারি যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে একটা পুনর্গঠিত নতুন একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি হলে তারা আসবেন, তারা কথা বলবেন, পর্যটনের উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। সৈকতের উন্নয়নে একে অপরের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও দাবি পুলিশের এই কর্মকর্তার। পলিসি মেকিং লেভেলে সেখানে আমার কাছে মনে হচ্ছে আরও শক্ত হইতে হবে। সব জায়গাতেই একটা কোথায় যেন একটা সিন্ডিকেট বন্ধ করতে হবে। যতক্ষণ সিন্ডিকেট বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বিচের কোনো ধরনের ব্যবস্থাপনার কোনো সঠিকতা আসবে না। সচেতন মহল ও বিশেষজ্ঞের দাবি, কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতকে দেশি বিদেশি পর্যটক বান্ধব করা গেলে এ খাতের আয় আরও অনেক বাড়বে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 23, চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে 22 ও জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে 5 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার 757 2 নম্বর সাব পিলার এলাকা দিয়ে 23 জনকে পুশিন করা হয়েছে। তাদের মধ্যে 13 জন মহিলা, 9 জন পুরুষ ও একটি শিশু। তারা সবাই যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। এদিকে জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে 5 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট 20 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুদ্দৌলা। তিনি জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তে 350 গজ অভ্যন্তরে বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বুধবার সকাল 11টায় বিজিবি ও বিএসএফ এর সমঝোতায় তাদের আটক করে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 22 জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানো হয়েছে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ঢাকা উত্তর দক্ষিণাঞ্চলের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের ক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। বৃষ্টিতে ভিজেও অবরোধ অব্যাহত রাখা শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে যমুনার সেতু হয়ে ঢাকার সাথে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেল স্টেশনের 2 প্রান্তের স্টেশনগুলোতে আটকা পড়েছে ধূমকেতু, সিল্ক সিটি, চিলাহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা হয়েছে ফেনীতে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে কাজ চলছে। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় লাগানো বিভিন্ন ব্যানার, পোস্টার অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশন। মহানগরীর চকবাজার এলাকায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অপসারণ কাজ তদারকি করেন। এদিকে চট্টগ্রামে শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষ মেলা। নগরীর লালদিঘি মাঠে এর উদ্বোধন করেন সিটি মেয়র। মুন্সিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদে 160টি পরিবারকে শুকনো খাবার এবং 18টি পরিবারের প্রত্যেককে 2 বান করে টিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। রাঙ্গামাটিতে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তাদের সাথে জন্ম নিবন্ধন সংক্রান্ত সভা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় ময়মনসিংহে মতবিনিময় সভা হয়েছে। জেলা শিশু কল্যাণ বোর্ড রূপান্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন। সাতক্ষীরা 93 এর উদ্যোগে চলতি বছর এসএসসির কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় একটি ভবনে এই আয়োজনে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মহসিন। সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা 2 কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি না করে ঢাকা 19 আসনে 2 ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিরুলিয়া ব্রিজ এলাকায় এই কর্মসূচি হয়। রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফা ইসুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল ও আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল ভুইয়া সহ কমিটির সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বলা হয়, মেট্রো রেল প্রকল্প থেকে মাদ্রাসার উত্তোলিত বিল ও জমির প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। কেবাসাং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না বললেন অর্থ উপদেষ্টা। ধমক দিয়ে ভোট বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা রেহানার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। আশুলিয়ায় 6 মরদেহ পুরানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট।
1 মাসের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের, দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি, রাজধানীতে কর্মসূচি, যানজটে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।